কোনো রকম ময়দা ছাড়া শুধুমাত্র আটা দিয়ে নরম তুলতুলে দোকানের মতো ঘরেই তৈরি করা যায় পাউরুটি। দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কতটা সফট হয়েছে, আর বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি কিনে খেতে হবে না, ঘরেই তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র আটা দিয়ে সফট পাউরুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই পাউরুটিটি, একবারে দোকানের মতো হয়েছে। আর এই পাউরুটিটি আমি আটা দিয়ে তৈরি করেছি। চলুন দেখা যাক এই পাউরুটিটি আমি কিভাবে তৈরি করেছি। পাউরুটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ নিয়েছি কুসুম গরম দুধ। হাত দিয়ে দেখে চেক করে নিচ্ছি যাতে আঙ্গুরটা সহ্য করতে পারে। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম, এটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে। আর এখানে আপনারা চাইলে দুধের বদলে পানিও দিতে পারেন। এখন আমি ডিমটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি দুধের সাথে। এখন আমি দিয়ে দেব ইস্ট, আর এখানে আমি 2 কাপ দুধের জন্য 1.5 টেবিল চামচ ইস্ট দিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপ আটা ব্যবহার করব, সেজন্য আমি 1.5 টেবিল চামচ ইস্ট দিচ্ছি। ইস্টটা এখন আমি মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। আর অবশ্যই কুসুম গরম দুধ অথবা পানির মধ্যে দিতে হবে এই ইস্টটা, তাহলে ইস্টটা ভালো করে সেট হয়ে যাবে। আর অবশ্যই ইস্টটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আরও দিয়ে দেব 2 টেবিল চামচের মতো চিনি। মিষ্টির ব্যালেন্সটা আপনারা বুঝে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আটা, আমি এখানে 1.5 কাপ আটা দিচ্ছি। এখন আমি আটা দিয়ে দিলাম 1.5 কাপ। আর এখানে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়েও খুব সুন্দর নরম সফট পাউরুটি তৈরি হয়ে যায়। এখন আমি শুকনো উপকরণগুলো দুধের সাথে মিশিয়ে নেব। এখানে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় একটু পাতলা মনে হতে পারে, আর মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেবেন আপনারা, তাহলে আটাটা ঠিক হবে পানিটা। তাছাড়া পানি বেশি হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আঠালো হয়ে গেছে। যেহেতু এখানে আমি ইস্ট দিয়েছি সেজন্য এরকম আঠালো হবে, স্টিকি হবে। আর স্টিকি হলেই পাউরুটিটা বেশি ভালো হবে, সফট হবে। আর এখানে আমি ডিম দিয়েছি সেজন্য স্টিকি হয়েছে, হাতের সাথে লেগে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি তেল মেখে রেখে দেব 1 ঘন্টার জন্য। আটাটা সেট হতে হবে। 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো র্যাপিং পেপার অথবা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন একটু গরম জায়গায়, তাহলে আটাটা খুব ভালো করে সেট হয়ে যাবে। আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আটাটা খুব ভালো করে ফ্লাফি হয়ে গেছে, আর আটাটা কত ফুলে ডবল হয়ে গেছে। এখন আটা থেকে আমি বাতাসটা বের করে দেব, আর এটা ইস্ট দেওয়ার কারণেই হয়েছে। যে কোনো সুপার শপে ইস্টটা পাওয়া যায়, তবে একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অল্প পরিমাণ ইস্ট দিয়েই খুব সুন্দর মজাদার আপনি যে কোনো পাউরুটি তৈরি করতে পারবেন, বা পিৎজা সব কিছুই তৈরি করা যায় এই ইস্ট দিয়ে। এখন আমি আটাটা খুব ভালো করে মথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আটাটা খুব ভালো করে মথে নিতে হবে। হাতে একটু তেল মাখিয়ে নেবেন অথবা আটা দিয়ে দেবেন, দিয়ে এভাবে চেপে চেপে বেলে নেবেন। খুব ভালো করে মথে উল্টে পাল্টে বেলে নিতে হবে আটাটা, তাহলে পাউরুটিটা বেশি ফ্লাফি হবে আর সফট হবে। দেখতেই পাচ্ছেন আমি ভাঁজ করে করে এভাবে বেলে নিচ্ছি। পাউরুটি তৈরি করা খুবই সহজ। আপনার ঘরেই আটা থাকলে আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারবেন, দোকান থেকে আর আপনাকে পাউরুটি কিনে খেতে হবে না। এখন আমি আটাটা ফোল্ড করে নেব। এভাবে ভাঁজ করে করে নিতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে মাথাটা সিল করে দিতে হবে, মাথাটা চেপে এভাবে বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বন্ধ করে দিচ্ছি, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। সাইডটা এভাবে আমি সিল করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পাউরুটি তৈরি করার জন্য ডোটি আমার তৈরি হয়ে গেছে। আমি একটি কেকের মোল্ডে দিয়ে দিচ্ছি। আমি পাউরুটিটি বেক করছি একটি কেকের মোল্ডে। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও আপনারা পাউরুটিটি তৈরি করে নিতে পারেন। আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি নিচে। এখন আমি এটি 1 ঘন্টার জন্য আবারও রেখে দেব সেট হওয়ার জন্য। আর আমি এটি ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। আমি 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে। আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন কতটা ফুলে ডবল হয়ে গেছে। গোটা কেকের মোল্ডটাই ভরে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি দুধ ব্রাশ করে দিচ্ছি, তাহলে উপরে সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন, ডিমের হলুদ অংশটা
ব্রাশ করে দিতে পারেন, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। আর উপরে আমি এখন তিল ছিটিয়ে দিচ্ছি। তিল দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর দোকানের মতো লাগবে একেবারে। এখন আমি এই পাউরুটিটি বেক করে নেব। আমি পাউরুটিটি বেক করার জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি আমি প্রথমে হিট করে নিয়েছি, 5 মিনিটের জন্য গরম করে নিয়েছি খুব ভালো করে। এখন আমি একটি কাগজ দিয়ে দিচ্ছি, তারপর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন আমি কেকের মোল্ডটি দিয়ে দিচ্ছি। পাউরুটিটি আমি এখানে বেক করে নেব। আর আপনারা চাইলে নিচে পানি দিতে পারেন, যে কোনো হাঁড়িতেও আপনারা করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে স্টিলের ঢাকনা দিয়ে এটি ঢেকে রেখে দিতে পারেন। আর আমি চুলার জালটা প্রথমে 5 মিনিট মিডিয়াম হাইয়ে রাখছি, তারপরে আমি 10 মিনিট একবারে চুলার জালটা লো করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে পাউরুটিটি। আর কাগজটাও বেশি পুড়ে যায়নি, একটু কালার এসেছে, আর উপরের কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। পাউরুটিটি হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার জালটা আপনাকে খেয়াল করতে হবে। 5 মিনিট আপনাকে মিডিয়াম হাইয়ে রাখতে হবে, আর 10 মিনিট একবারেই লো করে দিতে হবে চুলার আঁচটা। 15 থেকে 20 মিনিটের মধ্যে পাউরুটিটি তৈরি হয়ে যাবে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কতটা সফট হয়েছে। কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাউরুটির নিচে কোনো রকম পুড়ে যায়নি। এখন খুব সুন্দর করে পাউরুটির পেপারটা, বেকিং পেপারটা উঠে আসছে দেখতে পাচ্ছেন। আর দেখে বোঝাই যাচ্ছে না যে এটি ঘরে তৈরি হয়েছে, মনে হচ্ছে যে দোকান থেকে কিনে আনা এই পাউরুটিটি। ঘরে খুব সুন্দর আটা দিয়ে সফট নরম তুলতুলে পাউরুটি তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর শুধুমাত্র আটা দিয়ে এই পাউরুটিটি আমি তৈরি করেছি। পাউরুটিটি আমি এখন কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর অনেক মজা হয়েছে এই পাউরুটিটি। আমি যেভাবে তৈরি করেছি আপনারা ঠিক সেভাবে পরিমাপটা দিলে আপনারাও ঘরে মজাদার এই পাউরুটিটি তৈরি করতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন একদম দোকানের মতো হয়েছে, ভিতরে ছিদ্র হয়ে গেছে, কোনো রকম কাঁচা নেই। আমাদের সবার ঘরে আটা থাকে, এখন থেকে আর দোকানে থেকে পাউরুটি কিনে খেতে হবে না। ঘরেই পাউরুটি তৈরি করে বাসার সবাইকে চমকিয়ে দিতে পারেন। আশা করছি আমার এই পাউরুটির রেসিপিটি আপনাদের উপকারে আসবে, আর অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আটা দিয়ে আপনাদের পাউরুটি। আর আজকে আমার এই পাউরুটির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই পাউরুটির ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।